চলে আসলাম ফটোশপের পরবর্তী নেক্সট ক্লাসে। আজকে আপনাদের দেখাবো ব্যাকগ্রাউন্ড রিমুভ করা। তো শুরুতে একটা ছবি ওপেন করে ফেলি ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য। আচ্ছা, এটাকে আনলক করে নিলাম। আজকে খুবই ইজি ওয়েতে দেখাবো কীভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়। তো দুইটা ইজি ওয়ে আছে, একটা হচ্ছে কুইক সিলেকশন টুল আর একটা ম্যাজিক টুল ইউজ করে। কুইক সিলেকশন টুল হচ্ছে কুইকলি কাজ করে। কুইকলি কোনো কিছু সিলেক্ট করার জন্য কুইক সিলেকশন টুলটা ব্যবহার করা হয়ে থাকে। কুইক সিলেকশন টুলটা নেওয়ার পরে দেখেন এটাকে এই কুইক সিলেকশন টুলের এই অপশনটাকে যদি বড় করতে চান তাহলে কিবোর্ড থেকে থার্ড ব্র্যাকেট প্রেস করতে হবে। ছোট করতে চাইলে একইভাবে কিবোর্ড থেকে থার্ড ব্র্যাকেটটা প্রেস করতে হবে। তো থার্ড ব্র্যাকেট প্রেস করার পরে আপনি যদি চান বাইরের অংশটা সিলেক্ট করে ডিলিট করবেন, যে এভাবে সিলেক্ট করব, তাহলেও সেটা সম্ভব। অথবা আপনি যদি মনে করেন যে না আমি ছবিটাকে সিলেক্ট করে নিব, তাহলে সেটাও সম্ভব। তো আমি ছবিটাকে সিলেক্ট করে নিচ্ছি। কুইক সিলেকশন টুল দিয়ে কুইকলি ছবিটাকে সিলেক্ট করে নিচ্ছি। ওকে, এবার দেখেন এখানে কিছু অংশ বাইরে চলে গেছে। তো এরকম যদি কোনো কিছু অংশ বাইরে চলে যায় সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রে দেখেন অপশন বারের এখানে একটা মাইনাস আছে, একটা প্লাস আছে। আপনি যদি মাইনাসটা নেন তাহলে এখানে মাইনাস চলে আসবে, আর প্লাসটা নিলে প্লাস চলে আসবে। অথবা এটা কিবোর্ড থেকে অল্টার প্রেস করলে মাইনাস হয় এবং কিবোর্ড থেকে শিফট প্রেস করলে প্লাস হয়। তো মাইনাসটা নিব, বাইরে যদি বাড়তি হয়ে যায়, সিলেকশনটা বাইরে চলে যায়, সেক্ষেত্রে মাইনাসটা নেব। নেওয়ার পর থার্ড ব্র্যাকেট প্রেস করে এটাকে একটু ছোটো করে নিলাম। এবার আমার প্রয়োজন অনুযায়ী সিলেকশনটা করে ফেলব। আচ্ছা, এরপর যেটা করব সেটা হচ্ছে সিলেকশন করার পরে ফেদার ইউজ করব। ব্যাকগ্রাউন্ড রিমুভের সময় অবশ্যই আপনারা সিলেকশনের পরে ফেদার ইউজ করবেন। সেটা কিভাবে করবেন? টুল বারের সিলেকশন টুলটা সিলেক্ট থাকা অবস্থায় রাইট মাউস ক্লিক করব, এখানে ফেদার পাবো। অথবা কিবোর্ড থেকে শিফট F6। আচ্ছা, ফেদারটা কতটুকু দেব? যদি ছবির রেজুলেশন ভালো হয় বা কোয়ালিটি ভালো হয় তাহলে অবশ্যই ফেদার বেশি দিবেন। আর যদি কোয়ালিটি মোটামুটি বা কম হয় তাহলে ফেদার সেই অনুযায়ী অনুপাতে কম বেশি হবে। তো এখানে আমি এইটুকু দিলাম, দেওয়ার পর ওকে করলাম। এখন যদি আমি ডিলিট প্রেস করি তাহলে আমার ছবিটাই ডিলিট হয়ে যাবে। কিন্তু আমরা ছবি ডিলিট করতে চাই না, আমরা চাই ছবির পেছনে যে ব্যাকগ্রাউন্ডটা আছে এইটাকে ডিলিট করতে। এটাকে ডিলিট করতে হলে আমাকে কি করতে হবে? এই যে সিলেকশনটা আছে এটাকে আমি ইনভার্স করে ফেলব। ইনভার্স করে ফেললে ছবি ছাড়া আমার এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট হয়ে যাবে। তো ইনভার্স করতে হলেও একইভাবে রাইট মাউস ক্লিক করব, সিলেক্ট ইনভার্স, অথবা কিবোর্ড থেকে শিফট F7। এরপর জাস্ট কিবোর্ড থেকে ডিলিটটা প্রেস করব। ডিসিলেকশনের জন্য কন্ট্রোল ডি সিলেক্ট করব। ছবির ব্যাকগ্রাউন্ডটা ডিলিট হয়ে গেছে। খুব ইজি ওয়েতে। আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে ম্যাজিক টুল। আচ্ছা, ম্যাজিক টুল ব্যবহার করে কীভাবে ডিলিট করবেন? ম্যাজিক টুলের একটা ম্যাজিক্যালি কাজ আছে, সেটা হচ্ছে যখন কোথাও ক্লিক করা হয় তখন ও যেখানে কালারটা পাবে ওই কালার সেম কালারগুলো যেখানে থাকবে সেই সেম কালারগুলো ও সিলেক্ট করে ফেলবে। যেমন ধরেন এখানে একটা কালার আছে, আবার এখানে একটা অন্য কালার আছে। যখন আপনি এইখানে ক্লিক করবেন এর কাছাকাছি, তখন এই কালারটা যেখানে যেখানে আসে সে সেখানে সিলেক্ট করে ফেলছে। এই কালারটা সে ধরে নাই, কারণ এই কালারটা আর এই কালারটা সেম কালার না। আবার যখন আপনি এইখানটায় ক্লিক করবেন তখন দেখেন এই কালারটা সিলেক্ট করছে, এই কালারটাও কাছাকাছি, বাট এটা সিলেক্ট করে না কারণ মাঝখান থেকে অন্য একটা কালার আছে। কিন্তু যদি
একই কালার হইতো তাহলে এটা একবারে সিলেক্ট করে ফেলতো। যেমন ধরেন এই ব্যাকগ্রাউন্ডটা একটা সলিড কালার, তো সেক্ষেত্রে এখানে যদি আমি ক্লিক করি তাহলে দেখেন পুরো ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে ফেলছে। তো যদি কোনো সলিড ব্যাকগ্রাউন্ড থাকে বা একই কালারের সমজাতীয় কোনো থাকে তাহলে দ্রুত সিলেক্ট করার জন্য বা ডিলিট করার জন্য এই ম্যাজিক টুলটা ইউজ করা হয়ে থাকে। এখন যেটা করব সেটা হচ্ছে কি আমি ফেদার ইউজ করব। ফেদার ইউজ করতে হলে একইভাবে এটা সিলেকশন টুল সিলেক্ট থাকা অবস্থায় এখানে রাইট মাউস ক্লিক করে ফেদার দিতে হবে। ফেদার দেওয়ার পরে এই সিলেকশনটাকে আমি ইনভার্স করব। ইনভার্স করার পরে আমি কিবোর্ড থেকে ডিলিট প্রেস করব এবং কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করব। এই যে আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা শেষ। এখন আমি বারবার ফেদার কেন দেওয়ার কথা বলতেছি, ফেদার দেওয়ার একটা কারণ আছে, সেটা আমি আপনাদের একটু দেখাই। আমি একটা নিউ পেজ নিই, এটুকু একটা পেজ নিই। আচ্ছা, এবার দেখেন যদি আমি এখান থেকে একটা সিলেকশন টুল নিয়ে এখানে কালার অ্যাপ্লাই করলাম। আচ্ছা, এরপর যদি আমি আরেকটা সিলেকশন টুল নিই এর কাছাকাছি, নেওয়ার পরে আমি যদি এখানে রাইট মাউস ক্লিক করে ফেদার ইউজ করি, একটু বেশি করে ইউজ করলাম, তারপর যদি কালার অ্যাপ্লাই করি তাহলে দেখেন দুটা জিনিস কি এক হয়েছে? এটা চারিপাশে একটা স্মুথ ভাব আসছে আর এটা স্মুথ না। যদি একটু কম ইউজ করতাম তাহলে আপনাদের বুঝতে মনে হয় আরও সুবিধা হইতো। আর একটু কম ফেদার ইউজ করি, এখানে 10 না দিয়ে 5 দিলাম। আচ্ছা, এটা একটু দেখেন এই চারিপাশটা স্মুথ হয়েছে। এটা আমি বেশি ইউজ করছি আপনাদের দেখানোর জন্য, বেশি মানে ফেদারটা আর ফেদার না দিলে পার্থক্যটা সেটা দেখানোর জন্য। যখনই আপনি এই ছবির চারিপাশে ফেদার ইউজ করবেন তখন এই চারিপাশটা একটা স্মুথ ভাব চলে আসবে, স্মুথলি হয়ে যাবে। তখন অন্য কোনো ব্যাকগ্রাউন্ডে বা কালারে ছবিটা বসাইলে বা ইউজ করলে তখন এই ছবিটা ওই ব্যাকগ্রাউন্ডের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে, ছবিটাকে জেনুইন মনে হবে। এই জন্য ফেদার ইউজ করাটাই ভালো। আচ্ছা, এখন যদি আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভের পর চান এই ব্যাকগ্রাউন্ডে অন্য কোনো কালার অ্যাপ্লাই করতে, তাহলে আপনি সেটা করতে পারেন। এখান থেকে যে কোনো একটা কালার সিলেক্ট করে নিন, নেওয়ার পরে একটা নতুন লেয়ার নেবেন। লেয়ার নেওয়ার পরে এই কালারটাকে আপনি অ্যাপ্লাই করতে পারেন। লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ড থেকে অল্টার ডিলিট। আচ্ছা, এখন কালারের লেয়ারটা উপরে আছে, ছবির লেয়ারটা নিচে আছে, এর জন্য আমাদের ছবিটা দেখা যাচ্ছে না। তো আমরা কি করব, কালারের লেয়ারটাকে জাস্ট চেপে ধরে ছবির লেয়ারের নিচে নিয়ে আসব। ওকে, এটা হচ্ছে আপনার কালার কীভাবে অ্যাপ্লাই করবেন সেটা। আর যদি মনে করেন যে না আমি এর পেছনে অন্য কোনো ব্যাকগ্রাউন্ড ইউজ করতে চাই, তো সেক্ষেত্রে যেটা করব এই লেয়ারটাকে আমি ডিলিট করে দিতে পারি। লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় এখান থেকে ডিলিট অথবা রাইট মাউস ক্লিক করে ডিলিট লেয়ার, অথবা আপনি এখান থেকে কিবোর্ড থেকে ডিলিট করতে পারেন, অথবা যদি মনে করেন আইটা অফ করে দিবেন সেটাও আপনি পারেন। আচ্ছা, এরপর আমাকে ব্যাকগ্রাউন্ড দিতে হলে ব্যাকগ্রাউন্ডের একটা ছবি আনতে হবে। তো আমি একটা ছবি ওপেন করে নিয়ে আসি, ছবিটাই নিই। আচ্ছা, এটা দেখেন আলাদা একটা লেয়ার ওপেন হয়েছে, আমি এই লেয়ারটা কেটে দিই, লেয়ারে ওপেন হয়েছে। এখন এই ছবিটাকে আমার নিতে হলে এই ছবির ব্যাকগ্রাউন্ডে এই ছবিটাকে নিতে হলে আমাকে মুভ টুলটা নিতে হবে। আমি যখন মুভ টুল সিলেক্ট করব অবশ্যই আমি এটাকে আনলক করে নেব। আনলক না করলে এটা যাবে না, মুভ হবে না। তো আমি এটাকে আনলক করে নিলাম। নেওয়ার পর মুভ টুল সিলেক্ট থাকা অবস্থায় এই ছবিটাকে সিলেক্ট করে মাউস চেপে ধরে ড্র্যাগ করে এই লেয়ারটার উপরে নিয়ে যাব। এই উইন্ডোটার ট্যাবের উপরে নিয়ে এইখানে নিয়ে ছেড়ে দিব। আমি আরেকবার দেখাই, মুভ টুল দিয়ে এই লেয়ারটাকে সিলেক্ট করে
মাউস চেপে ধরবো, মাউস ছাড়া যাবে না, মাউসটা চেপে ধরে ড্র্যাগ করে এই ট্যাবের উপরে যাব। এই ট্যাবটা ওপেন হলে একইভাবে মাউস চেপে ধরে ড্র্যাগ করে এনে এখানে মাউস ছেড়ে দেব। আচ্ছা, এরপর কি করব, ব্যাকগ্রাউন্ড লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ড থেকে কন্ট্রোল টি, যেহেতু ছবিটা অনেক বড় হয়ে গেছে এজন্য এটাকে ছোট করার প্রয়োজন, তাই কন্ট্রোল টি দিব। যে কোনো একটা কর্নার থেকে কিবোর্ডের কন্ট্রোল এবং শিফট একসঙ্গে প্রেস করে চেপে ধরে এটাকে ছোট করব। আচ্ছা, প্রয়োজন অনুযায়ী ছবিটাকে সেট করা হয়ে গেলে জাস্ট কিবোর্ড থেকে ইন্টার। এই যে আমার ছবির পিছনে ব্যাকগ্রাউন্ড বসানো হয়ে গেছে। আচ্ছা, এবার যদি এই অবস্থায় আমি সেভ করি, ফাইল গিয়ে সেভ, জেপিজিতে সেভ করি, আচ্ছা, তাহলে দেখেন আমার এই যে ব্যাকগ্রাউন্ড সহ ছবিটা সেভ হয়ে গেছে। আচ্ছা, এখন যদি আপনি মনে করেন যে আমার জেপিজি ফাইল লাগবে না, আমি জাস্ট শুধুমাত্র এটা ডিলিট করে দিই, এখান থেকে দেওয়ার পর আমি যদি শুধু এই ছবিটা রাখতে চাচ্ছি, এর পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না, সেক্ষেত্রে ফাইলে গিয়ে পিএনজি মোডে সেভ করতে হবে। এই পিএনজি মোডে সেভ করলে শুধু আপনার ছবিই থাকবে, ছবির পিছনের ব্যাকগ্রাউন্ডটা থাকবে না। তো পিএনজি মোডে সেভ করলাম, এই যে এখানে দেখেন শুধুমাত্র ছবি আছে, ছবির পিছনে ব্যাকগ্রাউন্ডটা নাই। তো এই ছিল সহজে ব্যাকগ্রাউন্ড রিমুভ দেখানো শর্টকাটে। এছাড়াও আপনার ম্যাজিক টুল এবং কুইক সিলেকশন টুল ছাড়াও পেন টুল দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়। এই পেন টুলের অনেক কাজ আছে। পেন টুল নিয়ে একটা ক্লাস আপনাদের পরবর্তীতে দেখানো হবে। তো আজকে মোটামুটি যেটা বুঝলেন সেটা একেবারে অল্পর মধ্যে কীভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় সেটা। তো নেক্সট ক্লাসের জন্য সবাইকে আমন্ত্রণ রইল। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।